আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে স্টার সেন্ডার হওয়া যায়, কীভাবে স্টার কিনতে হয়। তো স্টার কেনার জন্য যা যা করতে হবে আর আপনি কীভাবে স্টার কিনবেন সমস্ত কিছু রয়েছে আমার ভিডিওতে। চলে আসি স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে। তো চলে আসলাম স্ক্রিনে। আমি প্রথমত দেখাবো যে আপনারা আসলে অ্যাকাউন্টটা কীভাবে সেট করবেন। তো আমি একটা ভিডিওতে স্টার কেনার জন্য যাই। তো এখানে একটা কমেন্ট করলাম, দেখি আমরা যে আসলে কোন এটাতে আপনার করা যায় আর কি, স্টার দেওয়া যায়। এরকম একটা এটাতে স্টার নিচ্ছে না, তো আমরা এটাতে ব্যাক করলাম। মানে স্টার কেনার জন্য যে অপশনটা দরকার আমাদের, সেই অপশনটার জন্য আমরা ট্রাই করছি। এটাতে আসলাম, এটা তো স্টার নিচ্ছে না, স্টার দেখাচ্ছে না। মানে স্টার দেখালে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটাতে আমি একটা কমেন্ট করে দেখি স্টার অপশনটা আসে কি না। হ্যাঁ, ভেরি নাইস, আমি একটা কমেন্ট করে দিলাম, ভেরি নাইস। তো এই যে এখানে স্টার অপশনটা কিন্তু আছে, কমেন্টের নিচে কিন্তু স্টার অপশনটা আসছে। তো স্টার অপশনটা আসার পরে আমার এখানে দেখেন, আমার এখানে কিন্তু অলরেডি 16টা স্টার এখনও আমার কাছে আছে। তো আপনাদের এখানে কিন্তু স্টার থাকবে না, ঠিক আছে। আপনারা যারা এখনও স্টার কিনেন নাই, আপনাদের এখানে স্টার থাকবে না। আমার এখানে 16টা স্টার কিন্তু এখন আছে। তো আমি যদি আবারও স্টার কিনতে যাই, তাহলে আমরা মানে প্রত্যেকেরই কিন্তু এইভাবে মানে আপনার অ্যাকাউন্টটা স্টার ব্যালেন্স কেনার জন্য, ব্যালেন্সে স্টার কেনার জন্য আপনার প্রত্যেকে কিন্তু এইভাবেই সেট করতে হবে। তো আমার এখানে দেখেন 16টা স্টার কিন্তু আছে। তো আমি এটাতে ক্লিক করে দেবো, স্টার 16টা যেটাতে আছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অপশন আসছে আপনি স্টার কেনার জন্য, কয়টা স্টার কত টাকা দিয়ে কিনতে পারবেন। তো সাপোজ মনে করেন যে আমি 18টা স্টার কিনলাম 35 টাকা দিয়ে, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে একটু সময় নেবে। তো আমার এখানে কিন্তু ভিসা কার্ড মানে অ্যাড করা আছে। ভিসা, ওই যে আমার কার্ডের যে নাম্বার শেষের 4 ডিজিট কিন্তু দেওয়া আছে 6530। তো আমি যদি আমারটা যেহেতু মানে এখানে সেট করা আছে, তো আপনাদের যেটা সেট করতে হবে, আমি যদি সেট করতে চাই বা নতুন করে সেট করতে করি, তাহলে এখানে কিছু অপশন আসে। সেটা যখন আপনারা স্টার কিনবেন তখন কিন্তু আপনার এখানে কি কি চাইবে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব না। আর আপনার এখানে কিন্তু স্টার সেট করতে হয়, যেমন ওই যে এখানে দেওয়া আছে, আমার কিন্তু 2টা কার্ড এখানে মানে অ্যাড করা আছে, ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দুইটাই অ্যাড করা আছে। তো আর নতুন কার্ড অ্যাড করার জন্য দেখেন নিচে লেখা আছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। আমরা এটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কার্ডটা পাবেন সেই কার্ডটার নাম্বারটা এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে কার্ড নাম্বার, তারপর হচ্ছে MMYY। হচ্ছে মান্থ এবং YY হচ্ছে ইয়ার, বছর। তার মানে হচ্ছে আপনার যে কার্ডটা থাকবে ওই কার্ডটার যে এক্সপায়ার ডেটটা আছে, এক্সপায়ার যে ডেটটা এটা লিখতে হবে এবং YY এর জায়গায়। এবং আপনার কার্ডে একটা 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকবে, এখানে এটা সিকিউরিটি কোডটা দিতে হবে। দেওয়ার পরে আপনি যখন সেভ কার্ড দিবেন এবং কিছু অপশন আসবে, ঠিক আছে। কিন্তু আমার এখানে দেখেন মিঠুন চন্দ্র সরকার, মহেশন, ময়মনসিংহ 2270 বাংলাদেশ, এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা। আপনার যে অ্যাড্রেসটা সেটা লিখতে হবে, ঠিক আছে। এইটা করে আপনি যখন সেভ কার্ডে ক্লিক করবেন তখন কিন্তু কার্ডটা আপনার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আমি যেভাবে একটু আগে ট্রাই করছিলাম যে আমি কিনবো, যেমন আমি যেটা করছিলাম যে আমি স্টার কেনার জন্য যে 35টা স্টার বিডিটি 18টা স্টার 35 টাকাতে কেনার জন্য এটাতে ক্লিক করে দিলেই আপনার কিন্তু এখানে যে কার্ডটা আপনি অ্যাড করে রাখছেন সেই কার্ডটা শো করবে। যেমন আমার এই যে ভিসা কার্ড অ্যাড করা আছে, আমার এখানে কিন্তু ভিসা কার্ড শো করছে, ঠিক আছে। আপনি ভিসা কার্ডে ক্লিক করে ওয়ান ট্যাপ বাই ক্লিক করলে আপনার কিন্তু এখানে ব্যালেন্সে চলে আসবে, ঠিক আছে। তো কার্ডটা কেমন হয় আমরা একটু দেখাচ্ছি। তো আপনারা যারা মানে ওই ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা আপনারা যারা কিনতে চাচ্ছেন, তারা এইভাবে আপনার অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। এবং কার্ড পাওয়ার বিষয়টা হচ্ছে আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনার, যেমন ইসলামী ব্যাংক থাকে, ন্যাশনাল ব্যাংক থাকে, মার্কেন্টাইল ব্যাংক থাকে, সোনালী ব্যাংক আছে, এরকম যে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেগুলো আপনার নিতে হবে। ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, বাংলাদেশি যারা আছে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। যাদের পাসপোর্ট নেই তারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে একটা বিষয়। আর আমি যেটা করেছি যেটা দেখেন, আমি কিন্তু একটা অ্যাপসে চলে আসলাম, রেডট ফে একটা অ্যাপসে চলে আসলাম। আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন রেডট পে,
রি.পে, ঠিক আছে, রি.পে, রি.পেতে এই যে রি.পেতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অ্যাপ শো করবে, রি.পে। এই যে লাল পি চিহ্নর মতো একটা যে আছে ওইটা শো করবে। আমার এখানে যেহেতু আমার অ্যাপসটা ইনস্টল করা আছে সেক্ষেত্রে আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেখানে ওপেন করা দেখাবে। তো আপনারা যারা নতুন করে অ্যাকাউন্টটা মানে করবেন, যারা রি.পে হচ্ছে আপনার যাদের পাসপোর্ট নেই বা আপনারা করতে বা পাসপোর্ট বা দিয়ে ভিসা কার্ড করতে পারছেন না, তারা অনলাইন থেকে আপনারা এই কার্ডটা করতে পারবেন। এই কার্ডটা হচ্ছে আপনার রি.পে, যখন আপনি আপনার প্লে স্টোরে ক্লিক করবেন, প্লে স্টোরে ক্লিক করার পরে রি.পে একটা একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমার ব্যালেন্সে কত আছে, আমার যে কার্ডটা রয়েছে কার্ডটার ব্যালেন্সে কত আছে সেটা দেখাচ্ছে। তো আমি আমার যে কার্ডটা সেটা হচ্ছে আপনার এখানে দেখেন সবগুলো ব্যালেন্স আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, আপনার সব মানে একটা কার্ডের যে সুবিধাগুলো সবগুলোই আপনি পাবেন। তো এই কার্ডটা করতে হলে যা যা করতে হবে সেটার জন্য একটা বিস্তারিত ভিডিও আমার এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে আপনি এই অ্যাকাউন্টটা কীভাবে করবেন। তো আমি আমার কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার কার্ডটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে তাহলে কিন্তু আমার এখানে কার্ডটা শো করছে। এখানে হচ্ছে আমার টোটালি কার্ডের নাম্বারটা। তো এই কার্ডের নাম্বারটা আসলে পার্সোনালিটি সিকিউরিটির জন্য আমি টোটালি নাম্বারটা দেখাচ্ছি না। তো এটার ব্যাক মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই আছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা আর আগে যেটা ছিল ওটা ব্যাক সাইড। এই আমার এখানে নাম শো করছে মিঠুন চন্দ্র সরকার। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ভ্যালিড যে এটা আছে ওইটা দেখাবে, সিবিবি যেটা সিকিউরিটি কোড সেটাও দেখাবে। এটা আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু উল্টে যাবে। এখানে যদি এখানে একটা উল্টানোর মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে এটা উল্টিবে। তো এটার যে কার্ড নাম্বারটা এখানে দেওয়া আছে। তো কার্ড নাম্বারটা যখন আপনি ওইখানে বসাবেন, আমরা যখন একটু আগে দেখলাম ওইখানে বসাইলেই কিন্তু আপনি এটা সেট হয়ে যাবে। তা কার্ড নাম্বারটা বসানোর পরে আপনি এখানে ভ্যালিড যে নাম্বার MMYY দেখেছিলাম, এখানে যে ভ্যালিড থ্রো লেখা আছে, এটাতে আপনার যে নাম্বারটা এটা হচ্ছে ভ্যালিড নাম্বার, এবং সিবিবি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সিকিউরিটি কোড নাম্বার, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কার্ড। তো আমার ব্যালেন্সে এখন অবশ্য তেমন নাই, $0.96 আছে। আমি এটাতে স্টার কিনে দিয়ে দেখি আর কি। তো এই কার্ডটা করতে আপনার যারা এই কার্ডটা করতে চাচ্ছেন, এই কার্ডটা করতে আপনার $5 মতো খরচ হবে। $5 খরচ বলতে আপনার $10 মতো আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। $10 ডিপোজিট করে আপনার $5 আপনার কার্ডটার জন্য ওরা কেটে নিবে, এবং $5 আপনার অ্যাকাউন্টে থাকবে, যে $5 দিয়ে আপনি স্টার কিনতে পারবেন। তো এই হচ্ছে একটা বিষয়। তো আমি আবারও বলছি যে এই অ্যাকাউন্টটা করতে হলে তেমন কোনো ঝামেলা নাই। আপনি রি.পে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ক্লিক করে এটা আপনার করে নেবেন, রেজিস্ট্রেশন করে তারপরে অটোমেটিকলি আপনার অ্যাপসে গেলেই আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা এই অ্যাকাউন্টটা করতে চান এবং আপনারা স্টার দিতে চান, স্টার সেন্টার হতে চান, অবশ্যই আপনারা এটা করতে পারবেন, অসুবিধা নেই। তো তারপরেও যদি কোনো ধরনের কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তো এই ছিল আজকের মূল আলোচনা। যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভকামনা সবার জন্য, ভালোবাসা বিরাম।